আল্লাহ রাব্বুল আলামিন পিঁপড়ার নামে সূরা নাজিল করলেন। কেন এই পিঁপড়ার নামে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করলেন? মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী হযরতে সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন আপনারা? ওমা, নাম শুনেন নাই কেউ? উত্তর পাড়ার সুলাইমান, যিনি সারা পৃথিবীর বাদশা ছিলেন। শুধু বাদশা নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে নবুয়ত দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। দেশের নয়, সারা পৃথিবীর বাদশা, আবার সাথে সারা পৃথিবীর নবুয়ত। নবুয়তের দায়িত্ব নবী আল্লাহ করে ওনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন। ওনার বাবার নাম হযরতে দাউদ পয়গম্বর। তার নবীর ছেলে নবী, বাদশার ছেলে বাদশা। আমার মুসলমান ভাইরা, হযরতে সুলাইমান পয়গম্বর, উনাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পালঙ্ক আসন, সিংহাসন দান করেছিলেন, যেটাকে আমরা সিংহাসনী তখ্ত বলি, সুলাইমানি তখ্ত। নাম শুনেছেন না? যে সুলাইমান পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এমন কিছু আলাদা গুণ নিয়ামত দান করেছিলেন যেটা অন্য কোন নবীকে দান করা নাই। সারা পৃথিবীর সমস্ত মাখলুকের কথা উনি বুঝতে পারতেন। ওনার হাতের ভিতরে একটা আংটি ছিল। কি ছিল? আংটি ছিল। এই আংটি দিয়ে সারা পৃথিবীর সমস্ত জিন্নাত তাদেরকে উনি পরিচালনা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে একটা এমন আসন, একটা তথ্য সিংহাসন দান করেছিলেন, যেই সিংহাসনের মধ্যে বসলে রিমোট কন্ট্রোলে চাপ দেয়া লাগতো না, সুইচ টেপা লাগতো না, ইঞ্জিন লাগতো না, তেলের কোনো প্রয়োজন হতো না। উনি যখন বলতেন উড়ো, উড়া আরম্ভ হয়ে যেত। আবার যখন নামতে বলতেন নেমে যেত। একটু চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা? হযরত সুলাইমান পয়গম্বর, আমার আল্লাহ রাব্বুল আলামিন উনাকে একটা আসন দান করেছিলেন, যেই আসন পরিচালনা করার জন্য পেট্রোল তেলের প্রয়োজন হতো না, কোন রিমোট কন্ট্রোলের প্রয়োজন হতো না, হাওয়ার মধ্যে চলাফেরা করত। হাওয়ার গাড়ি হাওয়াই চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে হাওয়াই চলত নবী সুলাইমান মোরা সেই মুসলমান। হযরত সুলাইমান পয়গম্বর ওনার সৈন্যবাহিনীদেরকে নিয়ে সফর আরম্ভ করেছেন। কুসকা আওয়াজ, অশ্বরাহী অষ্টরাহী যত পক্ষী কুল আছে, পাখি আছে, প্রাণী আছে, মানব সৈন্য, জিন সৈন্য, সব কিছুকে নিয়ে উনি রওনা হয়ে গেছেন, সফরে যাচ্ছেন। وحشر لسليمان وجنوده من الجن والإنس والطير। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সৈন্য বাহিনী দান করেছিলেন, মানুষের মধ্যে থেকে, জিনের মধ্যে থেকে, পক্ষী কুলের মধ্যে থেকে, প্রাণী কুলের মধ্যে থেকে। সুবহানাল্লাহ বলেন। সমস্ত সৈন্যবাহিনী নিয়ে উনি রওনা আরম্ভ করলেন। প্রতিমধ্যে হযরত সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সমস্ত পক্ষীগুলো সৈন্যবাহিনী নিয়ে যাইতেছেন রাস্তার মধ্যে। এমন একটা জায়গা, ওয়াদিয়ে নমর, দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গা, যেটাকে বাংলায় উপত্যকা বলা হয়। বুঝতে পারছেন? উপত্যকা, দুই পাহাড়ের মধ্য দিয়ে চিকন একটা রাস্তা। এই রাস্তা দিয়ে হযরত সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাম যাচ্ছেন ওনার সৈন্যবাহিনী দিকে দিয়ে। আগেই আপনাদেরকে বলেছিলাম, সুলাইমান পয়গম্বর প্রত্যেকটা প্রাণীর, মাখলুকের ভাষা বুঝেন কিনা? বুঝেন? আপনার আমার কথা বুঝেন?
আপনারা আমার কথা বুঝেন? বুঝেন না? বুঝলে আওয়াজ কমিয়ে। এই হালাতে আলোচনা হয় না। আমি পারি না। আমি আপনাদের এলাকার সন্তান, হয়তো অনেকে রাগ করবেন, ভাগিনা, চাচা অথবা ভাতিজা, ভাই। আপনারা জানেন, আপনার দুয়ার বরকতে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বাংলাদেশের বিভিন্ন এলাকায় আমি, এটা আপনাদের দুয়ার ফসলে। এই যে আমার মামা বসে আছেন, যার অনেক অবদান আমার পিছনে আছে, অনেক অবদান। তার পাশে বসে আছেন আমার শ্রদ্ধেয় একজন, যার অবদান আমার জীবনে অনেক কিছু, যাদের বিনিময়ে আজকে এখানে আমি কথা বলছি, বাংলার বিভিন্ন প্রান্তে কথা বলি। রাগ করবেন না, আমার সঙ্গে কথা বলা লাগবে। জবাব দিতে পারবেন তো ইনশাআল্লাহ? না হলে কেমন করে বুঝবো যে আপনারা আমার কথা বুঝতেছেন কিনা? বাজান, কথা বলতে হবে ইনশাআল্লাহ। দেখেন, আমি কিছু তথ্য আপনাদেরকে দিয়ে যাব।